তিন ক্যাটাগরির কর্মী ছাড়া কোনো ব্যক্তিরা বর্তমানে সৌদি আরবের মক্কায় প্রবেশ করতে পারবেন না। তো এই তিন ক্যাটাগরির কর্মীরা কারা কারা? আপনারা জানেন সৌদি সরকার গতবারের তুলনায় এবার কিন্তু অনেক কঠিন হয়ে গেছেন। বড় হজকে সামনে রেখে সৌদি সরকার 3 থেকে 4 মাস আগে কিন্তু উমরা ভিসা, ভিজিট ভিসা সীমিত করা শুরু করে দিয়েছিলেন এবং আগের বছরের তুলনায় এই বছর সৌদি সরকার অনেকটাই কঠিন লাইনে কিন্তু চলে গিয়েছেন এই বছর হজকে সামনে রেখে। এত কড়াকড়ি করার পরও আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নিউজ সৌদি গাজেটে প্রকাশ করা হয়েছে, 500-রও বেশি মাসরি লোক তারা ভিজিট ভিসায় এসে পবিত্র মক্কা নগরীতে প্রবেশ করার চেষ্টা করেছেন এবং চেষ্টা করার সময় তাদেরকে সৌদি পুলিশ আটক করেছেন। দেখেন সৌদি সরকার এবার বড় হজকে সামনে রেখে প্রায় 4 থেকে 5 মাস আগে কিন্তু সৌদি সরকার কঠিন হয়ে গেছেন। কোনো ব্যক্তি যেন ভিজিট ভিসায় সৌদি আরবে এসে থাকতে না পারে, কোনো ব্যক্তি যেন সৌদি আরবে এসে উমরা ভিসায় থাকতে না পারে, এগুলা নিশ্চিত করার জন্য কিন্তু সৌদি সরকার অনেক আগে থেকেই বিভিন্ন নিয়মকানুন জারি করে আসতেছেন। তারপরও 500-রও বেশি মাসরি নাগরিক ভিজিট ভিসায় এসে মক্কা নগরীতে প্রবেশ করার চেষ্টা করেছিলেন এবং তাদেরকে আটকও কিন্তু করা হয়েছে ইতিমধ্যে। তো 3 ক্যাটাগরির লোক বর্তমানে সৌদি আরবের মক্কায় থাকতে পারবেন। এই 3 ক্যাটাগরির বাইরে হলে আপনি কখনোই মক্কায় থাকতে পারবেন না। কারা কারা মক্কায় থাকতে পারবেন? 1 নম্বর হচ্ছে যাদের কাছে বর্তমানে হজের পারমিট আছে তারাই বর্তমানে মক্কায় প্রবেশ করতে পারবেন এবং 2 নম্বরে বলা আছে কাজের তাসরিয়া, যারা মক্কাতে কাজের তাসরিয়া বা কাজের অনুমতিপত্র আছে তারাই বর্তমানে মক্কাতে কাজের পারমিট দেখিয়ে মক্কায় প্রবেশ করতে পারবেন। যদি আপনার কাছে কোনো প্রকার কাজের পারমিট না হয়ে থাকে আর আপনি মক্কার লোক না, তাহলে কিন্তু আপনি বর্তমানে মক্কায় প্রবেশ করার চেষ্টাও করবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে দৌড়ে দৌড়ে জরিমানা করা হবে এবং আপনাকে অবৈধভাবে হজ করার অপরাধ দিয়ে কিন্তু আপনাকে তারা জেলেও পাঠিয়ে দিতে পারে। এবং 3 নম্বর হচ্ছে যাদের কুফিল মক্কার তারাই কিন্তু মক্কায় থাকতে পারবেন বা প্রবেশ করতে পারবেন। যদি আপনার কুফিল মক্কার না হয়ে থাকে তাহলে আপনি বর্তমানে মক্কায় থাকতে পারবেন না। তো এই 3 ক্যাটাগরির লোক বর্তমানে মক্কায় থাকতে পারবেন। এর বাইরে যারা আছেন আপনারা ভুলেও বর্তমানে মক্কায় প্রবেশ করার চেষ্টা করবেন না, আপনারা চেষ্টা করবেন বড় হজের পরে মক্কায় প্রবেশ করার জন্য। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দূর প্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।